এখানে এই লোকটি মোটরসাইকেল ঠিক করতেছিল, তখনই তো ওই ট্রাকটির থেকে একটি বক্স পড়িয়ে যায়। আরে এই যে ভাই সাহেব, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে ওস্তাদ, পেছনে কে ডাকতেছে? আরে বাদ দাও, ওই মনে হয় ফিরতে যাবে সেই জন্য ডাকতেছে। মনে হয় এরা এভাবে থামবে না, যাইতে হবে পিছনে। এই যে ভাইজান দাঁড়ান একটু, এই যে ভাইজান দাঁড়ান একটু। আরে ওস্তাদ, গাড়িটা থামান। ওই লোকটি কি বলতেছে সেটা আপনি আগে শুনুন আগে। আরে তুমি কি পাগল? আমাদের ট্রাকের অনেকগুলো দামি জিনিস আছে, ওজুল হাতিয়ে নেয় তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। ওই লোকটি ফিরে এসে ওই বক্সটি খুলে ফেলে, আর তার মধ্যে থেকে অনেকগুলি দামি আপোলাজ দেখতে পাইছে। আরে এই সেইগুলো তো দামি ঘড়ি, এইগুলোর দাম লক্ষ লক্ষ টাকা। এরপর তো ট্রাক হলো দয়া লেগে যায়, আর সে ট্রাক ঘুরে এদিকে আসতেছিল। আরে এই হারামখোর এদিকে আসতেছে কেন? তাড়াতাড়ি যাই এই বক্সটা কোথাও লুকিয়ে ফেলি। আরে এই যে ভাইজান, তুমি আমাকে কেন ডাকতেছিলে? না ভাইজান, আমার একটা কাজ ছিল, সেই জন্য আপনাদের ডাকতেছিলাম আমি, সেই জন্য আপনার গাড়িতে চড়ে যেতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর তো ওই লোকটি ওখান থেকে বক্সটি নিয়ে পালিয়ে যায়। এই যে মালিক, সবগুলো বুঝে পেয়েছে না? এই ট্রাকটিতে আরেকটি বক্স রয়েছে, ভালোভাবে খুঁজতে থাকো। তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি, আজকে দেখবো সেই মাকে কে কি ভালোবেসে। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। আসলে আমি দেখতে চাই তুমি তোমার মাকে কতটুকু ভালোবেসো, আর কমেন্টে তুমি অবশ্যই আলেবু মা লিখে যাবে। এরপর তো সেই লোকটি বক্স নিয়ে ওখানে চলে আসে। মালিক, এই যে নিন বক্স, রাস্তার ভেতরে পড়েছিল এটা। শুক্রিয়া ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি বড় বিপদ থেকে রক্ষা পেলাম আমি। আচ্ছা, তোমাকেও ধন্যবাদ।